يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রমাদান যখন আসে তখন আমরা অনেকেই কোরআন হাতে নেই। সিদ্ধান্ত থাকে এবার কমপক্ষে কোরআনটি খতম করব। শুনুন, একটি প্রশ্ন করি আপনাদেরকে, কেবল কি কোরআন খতম করে আমাদের লক্ষ্য হওয়া উচিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান এবং কোরআনকে কোরআনুল কারিমে একসাথে উচ্চারণ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর রমাদানে যদি আমাদের নিজের ভেতরটাকে আমরা বদলে দিতে পারি, তাইলে কেবল আমাদের কোরআনের এই পাঠ সার্থক হবে। প্রিয় দর্শক, এবার রমাদানকে কোরআনময় করার জন্য আমি আপনাদেরকে 4টি পরামর্শ দিচ্ছি। এর মধ্যে প্রথম পরামর্শ হচ্ছে, সময় নয় বরং অভ্যাস তৈরি করুন। প্রতিদিন আপনি হয়তো বা 30 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু আপনি 5 মিনিট তো পড়তে পারবেন। ফজর পর 5 মিনিট তৈরি করুন কোরআনের জন্যে, আর এই অভ্যাসই আপনার ভেতরটা বদলে দেবে। দ্বিতীয়ত, কোরআন খুলেই পড়া শুরু করবেন না, বরং আউযুবিল্লাহ বিসমিল্লাহর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি শিখিয়েছেন, আল্লাহুম্মা জাআলিল কোরআন রাবিআ কুলুবিনা, ঠিক এভাবে বলুন, হে আল্লাহ, তুমি কোরআনকে আমার ভেতরটা পরিবর্তনের অনুঘটক বানাও, কোরআনের মাধ্যমে আমার ভেতরে নূর তৈরি করে দাও, আলো তৈরি করে দাও। এভাবে আল্লাহ তাআলাকে বলুন। আপনার কোরআন তেলাওয়াতের ইবাদতের পর্যায় থেকে সংযোগের পর্যায়ে রূপান্তরিত হবে। তৃতীয়ত, কোরআন ধরেই কেবল গড়গড় করে পড়া শুরু করবেন না। যে কোনো একটি আয়াতে গিয়ে থামুন, আয়াতের অর্থ বুঝুন এবং দেখুন এই আয়াত আপনার কোন ভুলটি ধরিয়ে দিচ্ছে এবং আপনার ভেতরে কোন সৌন্দর্যের কথা বলছে। এবং চতুর্থত, তেলাওয়াত এবং অনুবাদ, এই কম্বিনেশনটা মেনটেন করুন। প্রতিদিন কমপক্ষে 5টি আয়াতের তাফসির পড়ুন অথবা সরল অনুবাদ পড়ুন। কোরআন আল্লাহ তাআলা কেবল তেলাওয়াতের জন্য নাজিল করেননি, বরং তেলাওয়াতের সাথে অর্থ উপলব্ধি করা এবং ভেতর থেকে নিজকে বদলে রাখার এই অপরিহার্যতা নিয়েই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। সর্বশেষ যা বলতে চাই তা হলো যে, রমাদানের প্রতিদিন সকালে 1 পৃষ্ঠা এবং বিকেলে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করুন। মাস শেষে 60 পৃষ্ঠা, প্রায় 3 পারা, এবং এর মাধ্যমে আমাদের নতুন পরিবর্তন তৈরি হওয়া শুরু হবে। পরিবর্তন বড় বড় কিছুর মাধ্যমে হয় না, ছোট ছোট অভ্যাসের মাধ্যমেই হয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। পবিত্র রমাদানের আজ 14তম দিবস, আমাদের প্রতিযোগিতারও 14তম পর্ব। আজকের এই পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত করবে, চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আজকের প্রতিযোগীরা। তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য বিচারিক প্যানেলে যে বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এবং সম্মানিত মুফাসসির হিসেবে যিনি রয়েছেন, চলুন এবার তাদেরকে জেনে নেই। আল্লাহ 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 আল্লাহ। কোরআনের তেলাওয়াত আমাদের হৃদয়কে ঋদ্ধ করুক এবং আমাদেরকে অনুপ্রাণিত করুক, আলোকিত মানুষে রূপান্তরিত করুক, সেই দোয়া রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকের প্রথম প্রতিযোগীকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আসবে নারায়ণগঞ্জের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোবায়ের, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো তোমাদেরকে 15তম পারা, আজকে তো তোমাদেরকে শেষের 15 পারা থেকে পড়তে হবে, তাই না? জি ইনশাআল্লাহ। বারাকাতিল্লাহ আলা বারাকাতিল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আবার বলি কথাটা। আজকে তো তোমাদেরকে কোরআনের শেষের 15 পারা থেকে প্রশ্ন করা হবে, তাই না? জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وهو الله لا إله إلا هو. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون. قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون. ومن رحمته جعل لكم الليل والنهار لتسكنوا فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون. ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون. إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ ভাইয়া, মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। আপনার নিজকে আপনি এই কঠিন মুহূর্তে নিজকে যেভাবে আপনি ম্যানেজ করেছেন, কন্ট্রোল করেছেন, এটা আমাদের জন্য সত্যিকার অর্থে একটি দৃষ্টান্ত।
আমরা একটু বিচারিক প্যানেলের দিকে যাব। চমৎকার পড়েছে আমাদের এই ছোট্ট বন্ধু। আমি এমন এক জায়গা থেকে প্রশ্ন করেছি একদম পৃষ্ঠার শেষে ছোট্ট একটা আয়াত দিয়ে, আমি মনে করছি ও ধরতেই পারবে না, ঠিক। কিন্তু সে মাশাআল্লাহ চমৎকার পড়েছো। অক্ফ ইবতিদাগুলো আর একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। মাশা আল্লাহ, জাযাহুল্লাহু আহসানাল জাযা। আসলে এরা তো জবরদস্ত মুখস্থ করেছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এরা পড়ার সময় এমনভাবে পড়তে পারবে, যদি বলা হয় যে তোমরা গায়রুল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর আগের আয়াত কি পিছন থেকেও পড়তে পারবে। এইভাবে তাদের অন্তরের মধ্যে নকশা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তবে ছোট ভাই হিসেবে একটা পরামর্শ, সেটা হলো যেমন এই পর্যায়ে এসে জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সরমাদান বললে কি হয় জানেন, একমালুল ফাতহ পুরাপুরি হয় না, সরমাদান একবার সিন ফাতাকে আরো পুরোপুরি স্পষ্ট করতে হবে, মানে এটা সরমাদানের মতো হয়ে যায়। তো এইগুলি তো আবার ধরে, ভালো করে করবে ইনশাল্লাহ। ভালো, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। শেখ, আপনার মন্তব্য। মাশাআল্লাহ, প্রশ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সে ভালো নিয়ন্ত্রণেই রেখেছে এবং নিজস্ব সুরে পড়েছে। তার যে ওই শান্ত পড়া, এটি একটা যোগ্যতা। আল্লাহ তাআলা তাকে আরও ভালো করার তৌফিক দিন। উস্তাদগণ যে পরামর্শ দিয়েছেন সেগুলো খুব মনোযোগ দিয়ে আজ থেকেই শুরু করবে অনুসরণ করতে। অনেক ধন্যবাদ। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ জুবাইর আহমেদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর সূরা আল কাসাসের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের কথা ফুটে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বললেন, কুল আরাইতুম, তোমরা কি ভেবে দেখেছো এই রাতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেন, তাহলে কে রাতের অন্ধকার দূর করে দিনের আলো এনে দেবে? আবার দিনকে যদি কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দেন, দীর্ঘায়িত করে দেন, তাহলে দিন শেষ করে কে রাত এনে দেবে? রাত এবং দিনের সৃষ্টির উদ্দেশ্য ব্যক্ত হয়েছে। রাত হলো বিশ্রামের জন্য, দিন হলো কর্মের জন্য। যদিও আজ আমরা সম্পূর্ণ উল্টা করে ফেলেছি। আমরা রাতে জাগ্রত থাকি, দুনিয়ার কাজ করি বা অনর্থক কাজে লিপ্ত হই, আর দিনে ঘুমাই, যেটা সম্পূর্ণ সৃষ্টির উদ্দেশ্যকে ব্যাহত করে। সর্বশেষ কারণ যে ঔদ্ধত্য প্রকাশ করেছিল, এটা ব্যক্ত করার মাধ্যমে তার তেলাওয়াত শেষ হয়েছে। বারাকাল্লাহ ফিক। ভাইয়া, তোমাদের তেলাওয়াত অসাধারণ ছিল, কিন্তু তোমাকে সামনে রেখে আমরা একটু দর্শকদেরকে একটা হিলিং থট দিতে চাই। আপনি সারাদিন প্রচণ্ড ক্লান্ত হয়েছেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এক্সজস্টেড যেটাকে আমরা বলছি, অথবা ধরুন আপনি খুবই পেরেশানি ইত্যাদি কারণে ইউ আর ফিলিং এক্সজস্টেড। এই অবস্থায় একেবারে চোখটা বন্ধ করুন। কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াত আমাদের আজকের প্রতিযোগী যেমন তেলাওয়াত করলেন, এরকম সুন্দর একটু তেলাওয়াত শুনুন। 10 মিনিট তেলাওয়াত শুনুন, এরপর চোখটা খুলুন, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। বলুন না আল্লাহ তাআলাকে, এবং দেখুন আপনি অন্তরে শান্তি পাবেন, আবার নতুন করে প্রাণ খুঁজে পাবেন। সত্যিকার অর্থে কোরআন আমাদেরকে এরকম হায়াতি প্রদান করে, কারণ আল্লাহ তাআলা কোরআনকে রূহ হিসেবে উল্লেখ করেছেন, তাই না ভাইয়া? ওয়া কাযালিকা আনসালনা ইলাইকা রূহাম মিন আমরিনা। বারাকাল্লাহ ফিক। ওয়াসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এবার ডেকে নিচ্ছি নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান ফার্সিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান, তোমার নামের মধ্যে একটা মোবালাগা আছে, প্রচণ্ড শান্ত অথবা খুবই শান্তিপূর্ণ, তাই না? তো তোমার কাছ থেকে আমরা এমন একটা তেলাওয়াত শুনতে চাই যাতে আমাদের হৃদয়টা শান্ত হয়ে যায় ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل كفى بالله بيني وبينكم شهيدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم حسبك صدق الله العظيم الله মাশাআল্লাহ সালমান, খুবই নিরাপদ একটি তেলাওয়াত আপনি উপহার দিলেন। আপনার তেলাওয়াত শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে কোরআনের দিকে আহ্বান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ডাকছেন, আল্লাহর কিতাব পড়ে।
বারাকাল্লাহ ফি তিলাওয়াতিক। আমরা একটু আমাদের বিচারক প্যানেলের কাছে যাব। তেলাওয়াত অত্যন্ত অনবদ্য ছিল। অনেকগুলো মোতাশাবিহাতের আয়াত আজকের প্রশ্নের ভিতরে ছিল, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি জনাব, যে এ নিয়ে তার কোনো হেডেক ছিল না, জি, দুশ্চিন্তার কারণ ছিল না। একেবারে সূরাতুল ফাতিহা আমরা যেভাবে পড়ি, মুসল্লিয়ানে কেরাম যেভাবে পড়েন, এইভাবে পানির মতো পড়ে গেল। তো আলহামদুলিল্লাহ, ইয়াত অত্যন্ত পাকা, তেলাওয়াতের গুণ মানও ভালো পেয়েছি। আল্লাহুম্মা আমিন। কারি আব্দুল মালিক। মানে অ্যাক্সিলেন্ট অ্যান্ড মাইন্ড ব্লোয়িং রিসিটেশন আমি বলবো, কারণ সে যে মাকামটা পড়েছে, মাকামুন নাহাওয়ান্ত, এটা খুবই হার্ট টাচিং একটা মাকামাত, মানুষের অন্তরে গিয়ে লাগে এরকম একটি মাকামাত। তো সে এটাকে এত চমৎকারভাবে পড়েছে, এত চমৎকারভাবে, আল্লাহ, মানে মাকামতের যারা উস্তাদ ওনারা যেভাবে পড়ে ঠিক সেভাবেই পড়েছে, মাশাআল্লাহ। বিজ্ঞ অভিজ্ঞ কারীদের মতো। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি বলবো অনেক দূরে এগিয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের পথগুলোকে আরো সুন্দর করে দেখ, আরো সহজ করে দেখ, তার জীবনকে, তার ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে দেখ। আল্লাহুম্মা আমিন। অনেক মোবারকবাদ। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ সালমান ফারসি মহানৈশী গ্রন্থ আল কোরআনুল করিমের 29 নম্বর সূরা আনকাবুতের তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে শুরুতেই আল্লাহ যে সাক্ষী সেটা ব্যক্ত হয়েছে। সুতরাং আমরা কোনোভাবেই ফাঁকি দিতে পারবো না, বা কাফেররা তারা মনে করতে পারে যে আমরা দুনিয়াতে যাই কিছু করি না কেন আমরা মনে হয় পার পেয়ে যাব, এর কোনো সুযোগ নেই। এরপরে কাফেরদের হঠকারিতা, তারা বারবার বলতো কেন আযাব আসে না, কেন শাস্তি আসে না, কেন কিয়ামত হয় না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক তার জবাব দিয়েছেন। তার তেলাওয়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি ছিল, আমাদের হৃদয়ে নাড়া দেওয়া একটা আহ্বান আছে আল্লাহর। কোরআন পড়তে 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 আপনার দৃষ্টিতে যখন আসবে যে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, এটা তার তেলাওয়াতের মধ্যে ফুটে উঠেছে। মৃত্যুর স্মরণের কথা এসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে কি সুমর্যাদাপূর্ণ নিয়ামত দিবেন তার কথা ব্যক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সব কিছুর রিজিক দাতা, আল্লাহ পাক চমৎকারভাবে সেটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। তোমাকে সামনে রেখে একটু দর্শকদেরকে যে কথা বলতে চাই ভাইয়া, তাহলে প্রিয় দর্শক, একটা কোরআনিক একটা হেলিং। আমরা তো ডক্টরের কাছে যাই, কিন্তু সবচেয়ে বড় ডক্টর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কিতাব। আপনি অনেক বড় কোনো গুনাহ করেছেন, যার কারণে আপনি মুশরিক পড়েন, যখনই সেই গুনার কথা মনে পড়ে আমরা বলবো যে আপনি ভেঙে পড়ার দরকার নেই, বরং আপনি দরজাটা বন্ধ করুন, একাকী থাকুন এবং কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনুন। যে কোরআন তেলাওয়াত আপনার অন্তরে গিয়ে লাগবে, এরপর দেখবেন আপনার চক্ষু থেকে পানি পড়বেই, এটা অবধারিত, হৃদয়টা নরম হবে অবধারিত। তারপর দুহাত তুলে আল্লাহকে বলুন, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমিই তো ক্ষমা করবে। এবং দেখবেন এরপর থেকে আপনি কি প্রশান্তি লাগে, আপনার দেখবেন আপনি কি ভালো ফিল করেন। আপনি যে নতুন মানুষ হতে চান, এই নতুন মানুষ সত্যি এর মাধ্যমে হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তোমাকে অনেক মোবারক ভাইয়া, অনেক মোবারকবাদ। তুমি আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত সত্যিকার অর্থেই মনটাকে প্রশান্ত করে দেয়। আমাদের বন্ধুদের তেলাওয়াতগুলো আমাদের অন্তরে যদি প্রশান্তি তৈরি না করতে পারে, তাহলে বুঝতে হবে এখানে রোগ আছে। এই রোগের চিকিৎসার জন্য আরও বেশি কোরআন শুনতে হবে। দেখছেন গ্রেট ওয়াল সেরামিক্স পবিত্র কোরআন আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর এই প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হচ্ছে মন্ট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক 3 টেকনোলজিস এবং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী সহ প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুনা ট্রাভেলস। আমরা যাচ্ছি বিরতিতে, কিন্তু কোরআনের আসর থেকে বিরতি নেওয়া যায় না। আমরা আবার নিজেদেরকে রিচার্জ করে ফিরে আসতে চাই। কিছুক্ষণের মধ্যেই এসে বাকি তেলাওয়াত শুনবো, থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন,
ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কিনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Jaru Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World-famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Goto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক, ফিরে এলাম পবিত্র কোরআন আলোয় এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন, যারা এতক্ষণ আমাদের অপেক্ষায় ছিলেন, আপনার কোরআনের অপেক্ষায় ছিলেন। এই কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম
প্রতিদান প্রদান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা দর্শক তেলাওয়াত উপভোগ করছিলাম, আবারও আপনাদেরকে অনুরোধ করব তেলাওয়াত উপভোগ করার জন্যে এবং কোরআন নিয়ে বসুন, কোরআন খুলুন, শুনুন যে কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন। আমাদের এবারের প্রতিযোগী সিলেটের মাদ্রাসাতুত তাহফিজ এর ছাত্র হাফেজ জিলহাদ হাসান ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহাজ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা আপনার কাছ থেকে খুবই প্রশান্তিদায়ক এটি তেলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অনেক তৌফিক দান করুন আপনাকে। আল্লাহ 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 আল্লাহ। أسمعنا من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سواء علينا أوعظت أم لم تكن من الواعظين إن هذا إلا خلق الأولين فكذبوه فأهلكناهم إن هذا إلا خلق الأولين وما نحن بمعذبين فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتتركون فيما هاهنا آمنين في جنات وعيون وزروع ونخل طلعها هضيم وتنحتون من الجبال بيوتا فارهين فاتقوا الله وأطيعون ولا تطيعوا أمر المسرفين الذين يفسدون في الأرض ولا يصلحون قالوا إنما أنت من المسحرين
ما أنت إلا بشر مثلنا فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم معلوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم فعقروها فأصبحوا نادمين فأخذهم العذاب إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم لوط المرسلين حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ ভাইয়া, মানে চাপের মুখে কিভাবে নিজকে নিয়ন্ত্রণ করতে হয় এবং ঠিক বেস্টটা পারফর্ম করতে হয় তা কিন্তু আজকে আপনি দেখিয়েছেন। সত্যি ওস্তাদ আপনাকে বলেছে আবার পড়ো আইদ, আপনি কিন্তু তার চেয়ে তখন যখন পড়েছেন আগের পর চেয়ে আরও অনেক ভালো পড়েছেন আমার মনে হয়েছে। একটু আমরা বিচারক প্যানেলের কাছে যাচ্ছি। আসলে এখানে আমাদের নাজির মাহমুদ সাহেব যেই সব পৃষ্ঠাগুলো নির্বাচন করে না, এমন পৃষ্ঠা যেখানে প্রত্যেক আয়াতের মধ্যেই অন্য লাইনে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক এমন একটা পৃষ্ঠা সে ধীরে স্থিরভাবে তিলাওয়াত করেছে। আমি তোমাকে কেন আবার পড়তে বলেছি, তোমার বুঝে আসছে কি? একটা আয়াত না পড়ছি না, দেখছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বলার সাথে সাথে কিন্তু সে হসখচিত হয়ে যায় নাই, বরং ধীরে স্থিরভাবে একবার শক্ত করে, না একেবারে মানে নাবিকের মতো শক্ত করে ধরে তারপর আবার শান্তভাবে তেলাওয়াত করেছেন। মাশাআল্লাহ, জাযাহুল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমাদের ছোট বন্ধু আসলে চমৎকার পড়েছে, যেমনটি আপনারা বলতেছিলেন। আর এটাই হলো জীবনের শিক্ষা। জীবনে চলতে গেলে শুধু এখানে নয়, জীবন চলার পথে আল্লাহ তোমাকে নেক হায়াত দারাজ করুক। কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় তুমি দেখবে তুমি হুচট খেয়ে পড়ে গেছো, পড়ে গেলে ওইখানে বসে থাকবে না বা ওইটা নিয়ে তুমি চিন্তা করবে না, সামনে কিভাবে চলতে হয়, আরও অগ্রগামী কিভাবে হতে হয় সে ব্যাপারে তোমাকে দৃঢ় সংকল্প গ্রহণ করতে হবে, তাহলেই তুমি জীবনে সফল হবে। আল্লাহুম্মা আমিন। শেখ, আপনার মন্তব্য? ভালো তেলাওয়াত করেছিল, কিন্তু অন্যমনস্ক হয়েছে হয়তো। আমি ছোট দুটি বিষয়ে পরামর্শ দিই। এক হলো হামস, তোমার দুটি ভালোভাবে শোনা যায়নি, সামনে এগুলো খেয়াল করতে হবে। একটি হলো ফাকাযাবুহু ফাআহলাকনা, আরেকটা হলো আহলাক, এখানে হামসটা রপ্ত করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ জিহাদ হাসান ফাহিম সর্বশেষ ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের ২৬ নম্বর সূরা শুআরার তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আদ জাতির চরম ধৃষ্টতা তুলে ধরা হয়েছে। খারাপ মানুষদেরকে নাসিহা পেশ করলে অন্ততপক্ষে তারা নাসিহাটা শুনবে, কিন্তু তারা বলে ক্বালু সাওয়াউন আলাইনা আওয়াযতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, আপনি আমাদের ওয়াজ করেন আর না করেন আমাদের কোনো পরিবর্তন হবে না। মানে আগে থেকেই তারা সিদ্ধান্ত গ্রহণ করে রেখেছে তারা সত্য গ্রহণ করবে না। এরপরে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়গ্রাহী দাওয়াত, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রসুল এবং কোনো প্রতিদান চাই না, এত চমৎকারভাবে তিনি দাওয়াত দিয়েছেন সেটা ব্যক্ত হয়েছে। সর্বশেষ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনীকে তারা হত্যা করেছে, কিভাবে আল্লাহ পাক তাদেরকে আযাব দিয়ে পাকড়াও করেছে, এটা বর্ণনার মাধ্যমে তার তেলাওয়াত শেষ হয়েছে। বারাকাল্লাহ ফিক। আমরা একটু দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। চাপের মুখে যখন আপনি নতি স্বীকার করছেন এরকম একটি অবস্থা, তখন আমরা আপনাদেরকে বলবো বরং আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের যতটুকু আপনাদের মনে পড়ে সূরা ফাতিহা ফর এক্সাম্পল পড়ুন, চোখটা বন্ধ করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ
আমি হতে পারি রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, আমি হতে পারি খুবই দুর্বল এবং এই কারণে আমি চাপে পড়ে গেছি, কিন্তু তুমি তো শক্তিশালী আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো এবং এই চাপ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আমাদের বন্ধু কিন্তু একটা চাপের মধ্যে পড়ে তারপরে অসাধারণ তেলাওয়াত করেছে। আমরাও আমাদের নিজেদেরকে কোরআনের কাছে যদি নিয়ে আসি, তাহলে কোরআন আমাদের সকল চাপ থেকে মুক্ত করে দিয়ে আমাদেরকে একজন স্বাভাবিক মানুষে রূপান্তরিত করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুবই স্বাভাবিক এবং সাবলীল জীবনযাপন করার তৌফিক দান করুন। ইট ওয়াজ এ বিউটিফুল রিসাইটেশন টুডে ব্রাদার, খুবই ভালো তেলাওয়াত করেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মার্কাজুল মদিনা এর ছাত্র হাফেজ তলহা ইসলাম আউনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা, তুমি জানো যে আশারে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে একজন তলহা ছিলেন না? জি। তার নাম হচ্ছে তলহা ইবনে উবাইদিল্লাহ। তিনি কিন্তু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত। তোমার নামও তার নামে নাম। তুমি আমাদেরকে একটা জান্নাতি তেলাওয়াত শুনিয়ে দাও ইনশাআল্লাহ আজকে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم هل أنبئكم على من تنزل الشياطين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى
القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين حسبك صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ ভাইয়া, আমরা একটু বিচারিক প্যানেলের কাছে যাব তোমার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শোনার জন্য। সার্বিক তেলাওয়াত ভালো হয়েছে, তবে কিছু উপদেশ দিতে হচ্ছে। সামনে তার পথ চলা আছে, তার সিনগুলোকে আরও মস্ক করে ঠিক করতে হবে। উস্তাদকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াসাইয়া আলামুল্লাদিনা ওয়ালামু, এটাও বিসমিল্লাহ এই সিনটাও। তারপর হলো ইন্নি আনাস্তু নারা এই সিন, সাআতিকুম সবগুলো সিন দুর্বল হয়েছে, আজ মাদ কম হয়েছে। এগুলো তুমি যদি যত্ন নাও আরও ভালো হবে। বারাকাল্লাহ ফিক। কারি আব্দুল মালিক। তলহা ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে, চমৎকার অসাধারণ তেলাওয়াত করেছে। বিজ্ঞ বিচারক যে বিষয়গুলো বলেছেন এগুলো যদি সে সমাধান করে নেয়, এগুলো খুবই ছোট ছোট বিষয়, যদিও এগুলো তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করার জন্য বলেছেন। তো এগুলো যদি সে সমাধান করতে পারে ইনশাআল্লাহ সে বিশ্বজয়ী একজন হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। এবার আমরা মন্তব্য শুনবো কারি আতুল আল মামুনের। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বেগুনাহ মাসুম করার কারণে তাদের কোরআনের যে নূর, আল্লাহ সাগরের মতো একটা প্রশস্ত আত্মা দান করেছেন। এটা শুধুমাত্র চোখের গুনাহ থেকে এবং যে কোনো গুনাহ থেকে মুক্ত থাকলেই সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে পুরা সমাজকে গুনাহমুক্ত জীবন দান করুন এবং এই বাচ্চাটাকে বিশ্বজয়ী হওয়া পর্যন্ত আল্লাহ যেন অগ্রগতি দান করে, সেই দোয়া থাকলো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ তলহা ইসলাম পবিত্র কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা এর তেলাওয়াত করেছে এবং 27 নম্বর সূরা সূরাতুন নামলের তেলাওয়াত করেছে। সূরা শুআরার যে অংশটুকু সে তেলাওয়াত করেছে তার মধ্যে আমরা দুটো বার্তা পাই। একটা হচ্ছে শয়তান কাদের কাছে অবতীর্ণ হয়, শয়তান কাদেরকে ধোঁকা দেয়। আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরেছেন যে তারা হচ্ছে চরম মিথ্যাবাদী, চরম পাপাচারী, যারা তাদের কাছে শয়তান আসে, শয়তান অবতরণ করে। দ্বিতীয় যে বার্তাটি আমরা পাই সেটি হচ্ছে যে সকল কবিরা শুধুমাত্র কল্পনার জগতে বিচরণ করে, বাস্তবতার সাথে তো কোনো মিল নেই, কথা এবং কাজে মিল নেই, তারা যে গোমরা, তারা যে পথভ্রষ্ট, কোরআন সেটা স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছে এবং যারা তাদের অনুসরণ করে তাদেরও নিন্দা করা হয়েছে। সূরা নামলের যে অংশটুকু সে তেলাওয়াত করেছে তার মধ্যে প্রথমেই মোমেনদের জন্য কোরআন যে পথ প্রদর্শক এবং সুসংবাদবাহী তার ঘোষণা হয়েছে, মোমেনদের পরিচয় এবং হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়েন থেকে মিশরে ফিরে আসার সময় কিছু ঘটনা, নবুয়ত প্রাপ্তির ঘটনা বর্ণনার মাধ্যমে তার তেলাওয়াত শেষ হয়েছে। বারাকাল্লাহ ফিক। চমৎকার তেলাওয়াত ছিল, মাশাআল্লাহ। তোমাকে রেখে আমরা দর্শকদের জন্য একটা হিলিং থট দিতে চাই। মূলত দুটো কথা বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে যে, প্রিয় দর্শক, যদি চোখের মাধ্যমে কোনো গুনাহ হয় তাহলে দ্রুত চোখটা বন্ধ করে তওবা করুন, ঈমান ফিরে আসবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে চারিদিকে প্রচণ্ড কোলাহল, আমরা নিজেরাও নয়েজ তৈরি করি, কোলাহল তৈরি করি, আমাদের বাচ্চারাও প্রচুর পরিমাণ নয়েজের মধ্যে থাকে, কোলাহলের মধ্যে থাকে। কিন্তু কোলাহল মুক্ত থাকার জন্যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, মুখটাকে কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে, কথা কম বলা, অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহ তাআলার কথাগুলো বলা অথবা শোনা। তাহলে দেখবেন যে আপনার চারিদিকে আপনার সন্তানদের মধ্যে শান্তি প্রশান্তি ফিরে আসবে। তারা আমাদের প্রত্যেকের জন্যে চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী সন্তানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। অতএব চোখকে নিয়ন্ত্রণ এবং মুখকে নিয়ন্ত্রণ, এটা আমাদের আজকের প্রতিজ্ঞা হোক। জাযাকুমুল্লাহু খায়রান ভাইয়া তোমাকে।
والسلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, চলছে গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আর প্রতিযোগিতার বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ, চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, অর্থাৎ জিন্ডিয়ান এই চেইন রেস্টুরেন্ট গ্রুপগুলো। আর প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক থ্রি টেকনোলজিস, এবং এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদের জন্য, প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদের জন্য ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। আমরা যাব ছোট্ট বিরতিতে, কিন্তু ফিরব আজকের সর্বশেষ তেলাওয়াত নিয়ে এবং জানবো সিদ্ধান্ত, কারণ একজন বাদ পড়বে আজকের এই পর্ব থেকে। খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই সময়ও আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশা করছি। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত, মহান আল্লাহর মেহমান হাজিদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ, কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকেজ। Jaru Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World-famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফোরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে
চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু, স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন, ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। কোটো, আর্ট অফ ইনোভেশন। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর কোরআন আলো ফিরে এলাম। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআন আলো পাওয়ারড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা কোরআন কারীমের শেষের 15 পারা তেলাওয়াত শুনছি। শেষের 15 পারা আমাদের জীবনের কথা বলে, সমস্যার কথা বলে, সমাধানের কথা বলে এবং আমাদেরকে জীবন বোধ ফিরিয়ে দেয়, আখিরাতের চিত্র আমাদের সামনে স্পষ্ট করে দেয়, আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আমরা এবার আজকের সর্বশেষ উপযোগীর তেলাওয়াত শুনব। তিনি গোপালগঞ্জ থেকে আগত, ঢাকার মার্কাজু ফয়জিল কোরআনের ছাত্র হাফেজ সালমান আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান আব্দুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুন। আমরা একটা নিরাপদ তেলাওয়াত আপনার কাছ থেকে শুনতে চাই, তাই না? কারণ আপনার নামের অর্থ তো তাই। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. فتقطعوا أمرهم بينهم زبرا كل حزب بما لديهم فرحون. فذرهم في غمرتهم حتى حين. أيحسبون أن ما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون. إن الذين هم من خشية ربهم مشفقون والذين هم بآيات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون.
والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون لا تجأروا اليوم إنكم منا لا تنصرون قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون أفلم يدبروا القول أم جاءهم ما لم يأت آباءهم الأولين حسبك صدق الله العظيم الله الله السلام عليكم ورحمة الله ما شاء الله আল্লাহ ছোট্ট মানুষ। আমি ভাবছি যে ওর তেলাওয়াত যদি এত সুন্দর হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা কেমন ছিল? আল্লাহু আকবার। এই জন্যই তো কাফেররা লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতো। আর বহু মুশরিক কাফের তারা ঈমান এনেছে রাসূলের তেলাওয়াত শুনে শুধু। আল্লাহু আকবার। আচ্ছা, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আরেক জায়গায় আছে ইন্না হাযিহি উম্মাতুকুম, আছে না? এটা কোথায়? 17 পারায়, কয় পৃষ্ঠায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, কিসের কম্পিউটার? কিসের কম্পিউটার? আল্লাহু আকবার। সাথে সাথে জবাব। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে অনেক বড় করুক। আমরা তোমরা আমাদের এই দেশের জন্য আসলে গর্ব। আল্লাহ পাক তোমাদের মতো এই ছোট্ট কোরআনের পাখিদেরকে আল্লাহ অনেক বড় করুক, আমরা দোয়া করি। তোমরা দেশ ও জাতির জন্য অনেক কিছু করবে। আমি নাজি ভাই ওকে আপনার সামনে কয়েকটা বিষয় বলতে। আচ্ছা ভাই, তুমি আমাকে বলো তো ডেইলি তুমি কত পারা পড়ো? কমপক্ষে 8 পারা। কমপক্ষে 8 পারা। 8 পারা। আল্লাহু আকবার। এটা তো মানে উস্তাদকে শোনাইতে হয়, তারপরেই আলাদাভাবে তেলাওয়াত। উস্তাদকে তো শোনাতে হয়। তুমি কয় খতম শোনাইছো পর্যন্ত? 13 খতম। 13 খতম শোনানো হয়। 13 বার উস্তাদকে শোনাইছো? 13 খতম হয়। আল্লাহ। 13 খতম শোনাতে গেলে তাকে কতবার পড়তে হয় এক এক। আমাদের দর্শকদের আসলে বোঝা দরকার যে মানে কোরআনকে কিভাবে বুকে ধারণ করতে হয়, এটা এদের কাছ থেকে কিছুটু শিখুন কমপক্ষে। আমরা 18 বছর জুড়ে এই যে প্রোগ্রামটা করছি, এই শিক্ষা তো আমাদেরকে নিতে হবে যে কোরআনকে কিভাবে পড়তে হবে। আমরা শুধু এই অনুষ্ঠানটা দেখব আর এনজয় করব, ব্যাপারটা তো না না। আমরা তো এটা উপভোগ করার জন্য বানাই না। আমরা তো এই প্রোগ্রামটা করি, এই যে এত পরিশ্রম, এত কিছু, এর উদ্দেশ্য তো আসলে মানুষ যাতে সংশোধন হয়, পরিবর্তন হয়, কোরআনের দিকে ধাবিত হয়, কোরআন অনুযায়ী যেন জীবন যাপন করে, এটাও মূল উদ্দেশ্য। আল্লাহ পাক এটাকে কবুল করুন। আল্লাহ তোমাকে অনেক বড় করুন, আমরা দোয়া করি।
তুমি আমার জন্য দোয়া করো। হ্যাঁ, তোমরা নিষ্পাপ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে। তোমরা আমাদের দেশের জন্য দোয়া করবে, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করবে, জাতির জন্য দোয়া করবে। আল্লাহ কবুল করুক। আরে আব্দুল মালিক, আপনি প্রশ্ন করেছিলেন। আমি বলবো এক্সিলেন্ট তেলাওয়াত করেছে, হার্ট টাচিং তেলাওয়াত ছিল, খুব চমৎকার হয়েছে তেলাওয়াত। তারপরেও ছোট ছোট কিছু মুলাহাজাত রয়েছে। সে পড়েছে ফাত্তাকুন, হয়তোবা ও বুঝতে পারেনি যে এই কফটা মোটা হরফ, এই জন্য এখানে পেশ হলেও যে মোটা থাকবে না, সে এটা হয়তো খেয়াল করেনি। তো আমি তোমাকে এটা বলতে চাই যে হরফ যদি মোটা থাকে আর যদি জের হয় তাহলে সেটা হবে 50%, আর যদি পেশ হয় তবু সেটা 70% হবে, পুরো 100% হবে না। তার মানে কি, ফাত্তাকুন, তুমি যে পরের যেগুলো পড়েছো ফারিহুন, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, পারফেক্ট। কিন্তু যখন ফাত্তাকুন পড়েছো, ফাত্তাকুন একটু মোটার মতো, মানে ঠোঁটটা সঠিকভাবে গোল হয়নি। যেমন দম্মা, পেশের চাহিদা কি, ঠোঁট গোল হবে, দুই ঠোঁট একেবারে শক্তভাবে গোল করতে হবে, সেটা হয়নি। এরকম কফের ওপরে পেশ আরেক জায়গায় ছিল, সেখানেও একই সমস্যা হয়েছে। এগুলো খুবই সামান্য বিষয়। তো আমি আশা করব যে সে এই ছোট ছোট বিষয়গুলোকে শুধরিয়ে বিশ্বমানের হাফেজ হবে। আমরা একটু তাফসীর শুনবো সম্মানিত মুফাসসিরের কাছ থেকে। হাফেজ সালমান আব্দুল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর তেলাওয়াত করেছে। তার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেওয়া হয়েছে, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এক উম্মার কথা বলা হয়েছে। এখান থেকে আমাদের জন্য বার্তা হলো আমরা যেন উম্মা কনসেপ্ট আমরা যেন লালন করি। কল্যাণের পথে কারা অগ্রগামী তাদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তারা তাদের রবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত, রবের আযাবের ব্যাপারে তারা ভয় করে, রবের আয়াতে তারা বিশ্বাস করে, তারা শিরিক করে না, তারা তাদের অর্জিত সম্পদ থেকে সাদাকা করে, ইত্যাদি গুণ এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে কাফেরদের কাছে যখন পবিত্র কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হতো, কাফেররা কিভাবে বিমুখ হয়ে অ্যাভয়েড করে চলে যেত তার দৃশ্য অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক মজবুত থেকে মজবুত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, আমরা একটু দর্শকদেরকে একটা হিলিং থট দিতে চাই। তা হলো, যদি আপনার বুকটা প্রচণ্ড ভারী হয়ে থাকে কোনো কারণে, কেউ কষ্ট দিয়েছে এবং চাপা একটা কষ্ট আছে অন্তরে, আপনি অন্যদিকে ফিরে মাঝে মাঝে চোখের পানি ফেলেন, আপনি বরং দরজা বন্ধ করে একাকী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে কোরআন আয়াত তেলাওয়াত করে, রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, এটা বলে আল্লাহকে দুহাত তুলে বলুন, আল্লাহ তুমি আমার বুকের ভার দূর করে দাও, কষ্ট দূর করে দাও, এটা আল্লাহকে বলুন। এবং দেখবেন মুহূর্তের মধ্যেই আপনার প্রকৃত ট্রু হিলিং তৈরি হবে ইনশাআল্লাহ। আর এই তেলাওয়াতগুলো তো সত্যি কথা আমাদের যেন একটা হিলিং, শিফা ও শিফা উল্লিমা ফিস সুদূর, তাই না? আল্লাহ তাআলা তো সে কথাই বলেছেন। অসাধারণ তেলাওয়াত ছিল তোমার, মাশাআল্লাহ। আমরা তেলাওয়াতগুলো সব শুনলাম। প্রিয় দর্শক, আমরা এবার ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। আজকের প্রচণ্ড কঠিন সিদ্ধান্ত আপনি জানেন, কারণ একজন প্রতিযোগী বিদায় নেবে। যে বিদায় নেবে তিনি খুব দুর্বলতার কারণে বিদায় নেবেন না, অন্যান্যরা এত অসাধারণ তেলাওয়াত করেছে আর প্রতিযোগিতার ফরম্যাটের কারণে বিদায় নেবে। আমাদের বিচারকদের জন্য এটি খুবই কঠিন পরীক্ষা, আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আর এর মধ্যে প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে রেখে নিচ্ছি। আল্লাহ 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 আল্লাহ। দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। প্রতিযোগীরা স্টেজে আছেন। আজকের এই পর্বটি খুবই কঠিন। আপনারা জানেন যে পর্ব থেকে একজন প্রতিযোগী বিদায় নেবে। যিনি বিদায় নেবেন তার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ আছে। বিদায় মানে এটা নয় যে তার হিফজ অথবা তাজভিদ বা তালাফুজ অথবা তার মেধার প্রখরতা, এগুলো কোনোটা কম না। আমরা যিনি বিদায় নেবেন আমরা তাকে বলবো যে আপনারা তাকে বিদায় দিচ্ছেন এই দৃষ্টিতে না দেখে তিনি আল্লাহর কোরআনের একজন ধারক এবং বাহক, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাহিরু বিল কুরআনি মা সাফরাতিল কিরামিল বারারা, যারা কোরআনে মাহের তারা সবচেয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। তাদেরকে সেই দৃষ্টিতে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। একজনকে আমরা বিদায় জানাবো, বাকিরা যাবে পরবর্তী রাউন্ডে। যিনি বিদায় নেবেন তার জন্য থাকবে গিফট হ্যাম্পার এবং এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার। আজকে যিনি বিদায় নিচ্ছেন তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9, নাজির মাহমুদ 8.9, আতাউল মামুন 8.8 এবং ওয়ালিউর রহমান খান 9, আর কারি আব্দুল মালেকও দিয়েছেন 9। তিনি পেয়েছেন 44.7।
আর অন্যান্যরা 45, 46, 47 এরকম নম্বর পেয়েছেন। যিনি আজকে তুলনামূলক অন্যদের চেয়ে কম নাম্বার পেয়েছেন, তলহা ইসলাম আওন। তলহা, তুমি কি দেখতে পাচ্ছ আমাকে? না, দেখতে পাচ্ছ না। এ কারণে তোমার কষ্ট অনেক কম। আমরা আজকে এই বিদায় জানাচ্ছি প্রিয় দর্শক জিলহাদ হাসান ফাহিমকে। তোমার বুকের ভেতরে তো কোরআন আছে, তাই না? এ কোরআনকে তুমি আরো সুন্দর করে পড়ে তুমি আমাদেরকে যেন আল্লাহর কিতাবের দিকে বারবার ডাকতে পারো। আমরা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করছি। তোমার জন্য অনেক দোয়া। তোমার তো আল্লাহর কিতাব তুমি বুকে ধারণ করে আছো, এর চেয়ে বড় সম্পদ আর কিছু না। আমরা প্রিয় দর্শক এই বন্ধুটাকে বিদায় জানালাম এবং আবারও বলছি, তার সামনে এখন একটা পথ আছে, একটাই মাত্র, আর সব কিছু তার অর্জন শেষ। সেটা হলো অনেক বড় কোরআনের আলেম হওয়া। আমরা তার জন্য সেই দোয়া করি, আল্লাহ তাকে সেভাবে কবুল করে নিন। আজকের এই পর্বে যিনি ফার্স্ট হয়েছেন, চ্যাম্পিয়ন হয়েছেন, এবার আমরা তার নাম ঘোষণা করছি। তিনি পেয়েছেন, আমাদের বিচারকগণ দিয়েছেন, মহিবুল বাকি 9.2, নাজির মাহমুদ 9.5, আতাউল মামুন 9.3, ওয়ালিউর রহমান খান 9.4 এবং কারি আব্দুল মালিক 9.7। তিনি হচ্ছেন সালমান আব্দুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর কার জন্যে? কোনো কিছু অর্জন হলেও শুকর আল্লাহর জন্য, কারণ অর্জন কার কারণে? আল্লাহর রহমতে, তাই না? আল্লাহর রহমত। তোমাকে মোবারকবাদ এবং গ্রেট ওয়াল সিরামিক্স টাইলস এক্সপার্ট, সে আজকের এই গ্রুপের চ্যাম্পিয়ন। প্রিয় দর্শক, আমরা আজকের এই পর্ব শেষ করছি। আমরা পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত প্রতিযোগীদের। আগামী রাউন্ড আগামীকাল থেকে শুরু হচ্ছে। আরও বড় চ্যালেঞ্জ, আরও বড় মঞ্চ, আরও বিশাল বড় প্রতিযোগিতা। আমরা আজকে শেষ করছি, কিন্তু আপনাদেরকে কয়েকটি কথা বলে যাই। এক নম্বর হচ্ছে, কোরআনের শেষের পারাগুলো আমরা শুনলাম। শেষের পারাগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে, আমাদেরকে ভাবতে শেখায়, সৃষ্টি জগৎ সম্পর্কে আমাদেরকে চিন্তা করতে বলে, আখেরাত সম্পর্কে জানতে বলে, এবং আমাদের জীবনটা আখেরাত কেন্দ্রিক যেন আমরা তৈরি করি সে কথা বলে। কোরআনের কাছে আসলে আপনার মন নরম হবে। কোরআন থেকে দূরে সরে গেলে আপনার মন ভার হয়ে থাকবে সব সময়। কোরআন থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে নিজের জীবন থেকে দূরে সরে যাওয়া। চলুন না আমরা কোরআনের আরও কাছাকাছি আসি, আর সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন প্রতিদিন চলছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, এবং আগামীকালও একই সময়ে দেখা হবে আপনাদের এই প্রিয় চ্যানেলটিতে। আসবো গ্রেট ওয়াল সিরামিক্স পবিত্র কোরআনের আলো নিয়ে। তখন আপনারা আমাদের সাথেই জয়েন করবেন সেই প্রত্যাশা রাখছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।